হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। বুলটি বিশ্বই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানিয়ে সবাইকে ওয়েলকাম। তো সকাল হয়ে গেছে অনেক, এখন 8টা সাড়ে 8টা বাজে। তো সকাল সকাল দেখো দিদি সবাইকে পিঠে দিচ্ছে। এটা হচ্ছে ভিজা পিঠা বলে, দুধ দিয়ে ভিজানো হয় পিঠেকে। তো যাই হোক, পিঠেটাকে এখন সবাইকে দিচ্ছে বাটিতে বাটিতে করে। আর আমার আরও যে ননদরা আছে হচ্ছে সেই দিদি বাড়িতে পাঠাতে হবে, তো তাদেরকেও দিচ্ছে ওই দেখো। আর এদিকে সবাইকে বাটিতে বাটিতে দিচ্ছে, সবাইদেরকে খাওয়াতে হবে। সবাই মিলে খাওয়ার সকাল সকাল মজাটাই আলাদা, ভিজা পিঠে। তো চলো, খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছে। ওইদিকে দিদি সবাইকে দিচ্ছে, সবাই খাচ্ছে। আর এইদিকে আমি সকাল রান্না বসিয়ে দিয়েছি সকালে। তো ওপরে ভাত আর ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি পটলগুলো কেটে নিচ্ছি, ছোট্ট ছোট্ট পটল। তো এই পটলগুলো দিয়ে আজকে মশলা করে রান্না হবে। আর ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে ওটাও মশলা করে রান্না হবে। তো চলো, সবজি কাটা শুরু করে দিয়েছি আমি। আর ওই পাশে বস্তা দিয়ে বসিয়ে দিয়েছি পুচুকে। আর এইদিকে জিতু দাঁড়িয়ে আছে। জিতু আমাকে বলছে, মা আমাকেও দাও। তো আমি বলছি, দাঁড়া বাবা, দিচ্ছি। তোমার পিসিমণি এখনই তোমাকে দেবে। তো তারপরে ও তো পিঠে খাওয়া গেলো, আমার রান্নাও হয়ে গেল। এখনও রান্না হয়নি, হচ্ছে। এদিকে জিতুর আজকে ফার্স্ট স্কুলে যাচ্ছে দেখো। তো জিতুকে রেডি করে দিয়েছি, দুগাল ভাত খেয়েছে, বেশি খায়নি। তারপরে ওকে দেখো পুরো রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ফার্স্ট আজকে স্কুলে যাচ্ছে। তো ওকে বলে দিলাম, বাবা টাটা। তাও বললো বাই বাই, টাটা দিয়ে চলে গেলো। তারপরে দেখো আমি একটা পিঠে খেতে বসছি। তো পিঠেটা খাবো কি, এইদিকে রান্না হচ্ছে, নিচে পুচুসোনা খেলা করছে। আর এইদিকে দেখো পিঠে খাচ্ছে। ওর দিকে তাকাবো না পিঠের দিকে তাকাবো না ক্যামেরার দিকে তাকাবো? ওই দেখো বাটিটা ধুয়ে আবার ওর দিকে দেখতে গেলাম। আর ও এত কান্নাকাটি করছিলো, আমি একটা পিঠে খেয়ে হাতটা ধুয়ে ওকে আগে কোলে নিলাম। তারপরে রান্না তো কমপ্লিট। এই দেখো আজকে শুধু ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হয়েছে। তো রান্না বান্না করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই প্রায় 1টা বাজে এখন খেতে এসছে। তোর খুব খিদে পেয়েছে, দোকান বন্ধ করে বাড়ি চলে এসছে। আর এদিকে পুচুসোনাকে সবে সবে স্নান করিয়ে এসছি, তার জন্য আবার ও একা একা ভাত বেড়েই খেয়ে নিচ্ছে। তারপরে এদিকে যাচ্ছে চান করতে হবে এখন আমার। আর হচ্ছে থালা বাসন ধুতে হবে, জামা কাপড় ধুতে হবে। এইদিকে ওই যে দেখতে পাচ্ছ আমার ভাসুরের গায়ে তেল মালিশ করে দিচ্ছে জামাইবাবু। ভাসুরের শরীরটা একটু খারাপ। তো যাই হোক, তারপরে এদিকে আমি জল গরম করতে বসে পড়েছি, স্নান করতে হবে। কিন্তু জলটা গরম করে তারপরে আর কি জামা কাপড় ধোবো, থালা বাসন ধোবো। পুচুকে নিয়ে তো ওই সব কাজ করা যায় না, ওকে কোলে করে নিয়ে জল গরমটা করা যাবে। কিছু জামা কাপড় ধোবো। তারপরে এই দেখো বিকালবেলা পুচুকে স্নান করিয়ে তো আমার স্নান করে, যাই হোক তারপরে আমরা একটু ঘুমিয়েছিলাম। আজকে আবার আমি মাথা ধুয়েছি, ওর জন্য তো জল গরম করেছিলাম। আর পুচু না ঘুমাচ্ছিল একটু, তা ঘুম থেকে উঠে হিসু করে দিয়েছে, ও পুরো ভিজে গেছে। তো এখন না আমার এত ঘুম পাচ্ছে কি বলবো, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তো ঘুম তো হলোই না, আর এত খারাপ লাগছে এখন। তারপরে আজকে মাথা ধুয়েছিলাম, তো রোদ্রে বসতে পারিনি, একটু মাথাটা শুকায়নি, জলে চুলগুলো সব ভিজা আছে, জানো না কি একটা খারাপ লাগছে, মাথাটা খুব ভার ভার মনে হচ্ছে। তো যাই হোক চলো, দেখতে পাচ্ছ তো আমার হাম হচ্ছে এখনও, মনে হচ্ছে এখন যদি একটু ঘুমাতে পারতাম। তো যাই হোক, আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়বে মনে হচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর কেমন একটা শীত লাগছে। তো পুচুকে পুরো মোজা পরিয়েছি, সোয়েটার পরিয়েছি, তলে একটা, আবার উপরে একটা টুপিওয়ালা সোয়েটার পরিয়ে ওর বাবার কাছে দিতে যাচ্ছি দোকানে। তো তার আগে এই সর্ষের জমিটাকে প্রতিদিন দেখি, এইখানে গিয়ে যে একটু দাঁড়িয়ে ভিডিও করবো, এইটা আমি করতেই পারি না, কারণ টাইমই পাই না। সকাল থেকে রাত অবধি এত মানে একটা করো ওটা করো, এই কাজ ও কাজ করতে করতে পুরো দিনটাই চলে যায় আমার। নিজেকে দেখবো সেটা দেখারও টাইম নেই। দেখো স্নান করেছে, এখনও মাথাটাই আঁচড়াইনি, শুধু সামনে যে একটু সিঁদুর নিতে হবে স্নান করার পরে সেইটাই নিয়েছি। তো বিকালবেলা জানো, তারপরে আমি আজকে ইচ্ছা করে কোনো কাজ করিনি, জামা কাপড়ও ভাজাইনি, জলও ভরিনি বোতলে। আগে নিজেকে একটু রেডি করে নিয়ে শর্ট ভিডিও করে নিচ্ছিলাম। তো দুটো শর্ট ভিডিও করবো কি, একটাই শর্ট ভিডিও করেছি আমি। তো যাই হোক, এই যে ভিডিওটায় গান মানে নাচ করছে, এটা কি ভিডিও জানো? গান বাড়িয়েছে নতুন, যে ভাইরাল গানটা আপনি লাভার কো ধোকা দো মুঝে ভি মৌকা দো, একটা গান আছে না, ওই গানটা করেছি। তো যাই হোক, একটাই ভিডিও শর্ট ভিডিও করেছি, আর করতে পারিনি পুচুকে নিয়ে।
তারপরে এইদিকে বিকাল হয়ে গেছিলো, সূর্যের আলো যেহেতু ছিল না ওর জন্য হয়নি। তারপরে সন্ধ্যার পর পর আবার দোকানে আসতে হয়েছে, দোকানে বসেছিলাম। এটা হলো প্রতিদিনকার রুটিন, কি বলবো। দোকান থেকে বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে দেখি ঘরে কারেন্ট নেই, মানে ঘরের মধ্যে কারেন্ট আছে, বারান্দায় কারেন্ট নেই। তারপরে হচ্ছে জিতুকে একটা ম্যাগি বানিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। আর এইদিকে পুচুর জন্য একটু খাবার বানিয়েছিলাম আজকে অনেক দিন পরে। তো দেখো খাবারটা অল্প একটু বানিয়েছি, 1 চামচ মতো খাবার বানিয়েছি, যাতে পুচু ও তো খেতে চায় না, খুব জোর করে খাওয়াতে অনেক কিছু বলে। তো যাই হোক, এটা সব মারাই করে, ছোট ছোট বাচ্চা থাকলে, যাদের কোলে বাচ্চা আছে তারাই জানে এই কষ্টটা কেমন। তারপরে দেখো এই যে এইটুকু খাবার আমি কত কষ্ট করে যে ওকে খাওয়াবো। তাই জিতকে বলছি একটু বাবা হাসা ভাইকে, খেলা কর, তাহলে ও খাবে। তারপরে ও ভাইকে ওর হাসাচ্ছিল, তার মধ্যে ও টুকটুক করে একটু একটু করে একটু খাইয়েছে, আর একটু ফেলে দিয়েছে, ও পুরোটা খায় না। আর সবে সবে খাওয়ানো শেখাচ্ছে, এখনও তো খেতে পারে না কিছু, শুধু বুকের দুধই খায় ও। ওর তোলা এইসব এনেছি, কিন্তু ওই স্যারালাক্স এগুলো খায় না। তারপরে অনেক তো কোলে নিয়ে ঘোরাফেরা হলো, তারপরে খেলাধুলা তো কম করলো না, কষ্ট হয়ে গেছে এখন। তারপরে এই দেখো এখন বেচারা ঘুমিয়েছে। আর এদিকে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারই ঘুম পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ওকে এখন ঘুম পাড়িয়ে মশারিটা টানিয়ে দিয়েছি। এখন জিতুকে ডেকে নিয়ে এসেছি, জিতুকে বললাম বাবা শুয়ে পড়ো, কালকে তোমার পড়া আছে, সকালবেলা 7:30টায় পড়া থাকে, এত শীতের মধ্যে উঠতে চায় না ও। তো যাই হোক, ওকেও ঘুম পাড়িয়ে রেখে বললাম বাবা তুমি একটু শুয়ে পড়ো। আর এদিকে আমি এখনও খাইনি, আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে, তারপরে কত কাজ তারপরেও। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা আজকে, মানে সন্ধ্যার সময় না আজকে রান্না করিনি, সকালে যে ভাত তরকারিটা ছিল সেটাই আমি খেয়ে নিচ্ছি এখন। তো তোমাদের দাদাভাইকে খেতে বললাম, তোমাদের দাদাভাই সকালের যে পিঠেটা ছিল কখন যেন খেয়ে নিয়েছে, আমি দেখতেই পাইনি, তাহলে তোমাদের একটু ভিডিওতে দেখাতে পারতাম যে দেখো কী খাচ্ছে, কি ভালো কি মন্দ। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব থালা বাসনগুলো একটু ধুতে যাব। তার মধ্যে ফট করে দেখি যে মানে তোমাদের দাদাভাই আমাকে ডাকছে। আমি বললাম কী কিছু হয়েছে বলো। বললো কিছু হয়নি, আমি বাজারে যাচ্ছি। আমি বলছি বলো কী হয়েছে। তা বললো দাদার শরীরটা খুব খারাপ, ওষুধ আনতে যেতে হবে, আর হচ্ছে দাদার এটিএম কার্ড দিয়েছে, ওইটাই টাকা তুলতে যেতে হবে। আমি বললাম কি যা রাত্রেবেলা যাচ্ছে একটু সাবধানে যাও। তারপরে ও বাজার গেছে, বাজার থেকে চলে এসেছে। তারপরে দেখি এই দাদার ভাই, আমাদের দাদা না আমাদের ভাই, যাই হোক এই ভাইটা আমাদের বাড়িতে এসছে। তো ও আমার থেকে বয়সে বড়, কিন্তু আমি ওর থেকে সম্পর্কে বড়। তো যাই হোক, ওই দেখো জামাইবাবু বসে আছে আমাদের, পরে একদিন তোমাদের ভালো করে পরিচয় করাও। আর এই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে, বাজার থেকে কেবল সবে সবে এসছে। তারপরে ওকে বললাম সব এনেছে, ও বলছে হ্যাঁ সব রান্না টান্না হয়ে গেছে, ওষুধ। তো আজকের মতো এফডি ভিডিওটা বন্ধুরা, কি বলবো, খুব খারাপ লাগছে, আমার ভালো লাগছে না একটু। আর অনেক রাত হয়ে গেছে, এখন 10টা মতো বেশি বাজে। তো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা। গুড নাইট।